সালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইট বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কলল হোসেন, আপনাদের পাশে আছি। আপনাদের ব্যবসা বা আপনারা যে অ্যানালিসিস বা যে শেয়ার পেশার সাথে যেভাবে সংযুক্ত থাকেন না কেন, আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে একটু সহযোগিতা করা। আশা করি আমার এই ওয়েবসাইট, এই টুলসগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। আর যদি কারো কোনো দ্বিমত থাকে কোনো বিষয়ে, ওপেনলি আমার সাথে কথা বলতে পারেন বা মেসেজ দিতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করে একটু আমার চ্যানেলকে প্রমোট করার জন্য সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি আমার দাবি রইল। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, কল লার্নিং হাব এই চ্যানেলটা। এটার মাধ্যমে আমি কন্টেন্টগুলো শেয়ার করছি আপনাদের সাথে। তা আমি আজকে এর আগের পর্বে আমরা হাফ ইয়ারলি গ্রোথ নিয়ে কথা বলেছিলাম, যে এটা জানা খুব জরুরি। পাশাপাশি থার্ড কোয়ার্টার, ঠিক ডিভিডেন্ড দেওয়ার আগে, চার চার কোয়ার্টার, চতুর্থ ফাইনাল ইয়ারে তো আমরা ডিভিডেন্ড ঘোষণা হবে, তখন তার এটা আমরা আগে জানতে পারবো না কি হচ্ছে। তাহলে আমার জানার সর্বশেষ স্টেপ হচ্ছে তার আর্নিংস আর তার অবস্থা সম্বন্ধে, ইপিএস এর কি অবস্থা আমাকে জানতে হলে 9 মান্থ সর্বোচ্চ দেখতে হবে। তাহলে যে কোম্পানিগুলোর বছর শেষ জুনে, তাদের আমরা 9 মান্থের রিপোর্ট পেয়ে গেছি ম্যাক্সিমামই, কারণ এরপরে তারা ডিভিডেন্ড ডিক্লারেশন করবে বছর ক্লোজিং করার পরে। তো আমরা আজকে দেখি যে আমরা 9 মান্থের গ্রোথ গুলো কোথায় কিভাবে যে বিশ্লেষণ করব। তো আমি প্রথমে ক্যাপিটাল ইনসাইট বিডি আমার ওয়েবসাইট, এখানে আমি যাব। তারপরে আমি মেনুটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয়। তো চলুন যাই আমরা। আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনটা যাতে করে আপনারা দেখতে পান। এইটা আমার ওয়েবসাইটের মেইন স্ক্রিন। এর আগে আপনারা যারা ঢুকেছেন তারা অলরেডি এটা সম্বন্ধে পরিচিত আছেন। তো আমরা এখানে যাওয়ার পরে এইখানে দেখেন একটা মেনু আছে, স্টক অ্যানালিসিস। এইখানে আপনি ক্লিক করলে এখানে মেনুগুলো আসবে। আসার পরে আপনি এখান থেকে আপনি যাবেন ডিএসসি র্যাঙ্কিং অন্তর্বর্তী 9 মান্থ। 9 মান্থ আপনি ক্লিক করলে এই যে এই স্ক্রিনটা চলে আসলো। আমরা আসার পরে আমরা সরাসরি আলোচনায় যাই। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এখানে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন আপনারা। তো আমরা সরাসরি এই স্ক্রিনে যাই যেখান দিয়ে আমি দেখবো জিনিসগুলো। তো আমি এখানে নিচে কিন্তু সেম ভাবে একটা স্ক্রিন দেওয়া আছে, এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানির টোটাল যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর এখানে ডাটা দেওয়া আছে সবগুলোর, এবং 9 মাসের র্যাঙ্কিং অনুযায়ী, 9 মান্থ র্যাঙ্কিং অনুযায়ী এই ডাটাগুলো দেওয়া আছে এইখানে। সর্বোচ্চ যাদের প্রফিটের গ্রোথ, আমি আবারও বলি, শুধু এই গ্রোথ দেখলে হবে না, গ্রোথের পাশাপাশি তার ইপিএসটা দেখতে হবে অ্যাকচুয়ালি। যেমন এই যে এখানে দেখেন, প্রথম ত্রৈমাসিকে কি করছে, সে প্লাস ছিল, পরের ত্রৈমাসিকে দ্বিতীয়টাতে সে -63 করছে, অর্ধবার্ষিকে তাহলে টোটালের উপরে যে 0.02 হয়েছে, যে 65 থেকে 63 বাদ দিলে, তৃতীয় প্রান্তিকে এসে 36.36 করছে, দিয়ে 9 মাসে হয়েছে 0.38। এখানে 1800% গ্রোথ দেখাচ্ছে। কেন গ্রোথ দেখাচ্ছে? কারণ হাফ ইয়ারলিতে খেয়াল করে দেখেন, হাফ ইয়ারলিতে মাইনাস ছিল, আর তৃতীয় প্রান্তিকে এসে 36। খুব যে বেশি ইপিএস বেড়েছে তা কিন্তু না, কিন্তু পার্সেন্টেজ বেড়েছে, যে মাইনাস থেকে হঠাৎ অনেক প্লাস হয়ে গেছে। এই জন্য শুধু এই গ্রোথটা দেখলে হবে না, গ্রোথের পাশাপাশি আপনার তার ইপিএস এর পজিশনটা আপনার দেখতে হবে যে কি অবস্থা। তো এখন এটা টোটাল, এখন আমি আপনার যে পার্টিকুলার পার্টিকুলার কোনো কোম্পানির আপনি তথ্য জানতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, সিলেক্ট করবেন। আমি আপ্তাবট দিলাম, বাই ডিফল্ট, এটা কোনো ইচ্ছা করে না। আপ্তাবট দিলে যে আপ্তাবটর পুরা চলে আসছে তার বছর শেষ কখন, 30শে জুন। তার মানে এটার ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে সামনে, বছর শেষ হলো মাত্র। প্রথম ত্রৈমাসিকে মাইনাস করছিল -55, দ্বিতীয়তে -26, অর্ধবার্ষিকে তাহলে টোটাল -81, তৃতীয় মাসে আসে মাইনাস, তার মানে 9 মাসে আসে মাইনাস, টোটাল -45.68% নেগেটিভ। তাহলে এগুলো দেখে আমরা সহজে বুঝতে পারছি যে এই কোম্পানি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। তাহলে আপনি শেয়ার কেনার সময় অবশ্যই এই ইন্ডিকেটর গুলো দেখতে হবে। আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনবেন তখন অবশ্যই আপনাকে ইন্ডিকেটর গুলো দেখতে হবে যে এটা কি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে নাকি অধপতনের দিকে যাচ্ছে, তার প্রফিটের ইপিএস এর তার গ্রোথ কি অবস্থা। কারণ ইপিএস ভালো না হলে তো আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে না, ডিভিডেন্ড ভালো না দিতে পারলে তো শেয়ারের দাম কমে যাবে, এটা স্বাভাবিক।
কাজে ইপিএস এর অবস্থাটা আমাকে দেখতে হবে। ঠিক একইভাবে বছর শেষটা আপনি যদি এখানে সিলেক্ট করেন 30শে জুন, তাহলে 30শে জুনের যে কোম্পানিগুলো আছে তার থার্ড কোয়ার্টার রিপোর্ট আপনি এখানে সবগুলোই পেয়ে যাবেন, আপনি কার কি অবস্থা। এখানে যদি এরকম কোম্পানি আছে 259 30শে জুনের, যদি আপনি 31শে ডিসেম্বর দেন, 131টা কোম্পানির ডাটা আছে এখানে, তাহলে আপনি তাদের র্যাঙ্কিংটাও এখানে দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে পারবেন, এবং এখানে রেঞ্জ দিয়েও আপনি দেখতে পারবেন কোন রেঞ্জের মধ্যে কয়টা কোম্পানি প্রফিট রেঞ্জের মধ্যে আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই শর্ট আলোচনা। আশা করি আমার এই মডিউলটা ব্যবহার করে আপনারা হাফ ইয়ারলি, আগেরটা যেটা দেখিয়েছি সেখানে হাফ ইয়ারলি গ্রোথ, এখানে হাফ ইয়ারলি প্লাস 9 মান্থ দুটাই পাবেন। কারণ এখন যেটা ডিসেম্বরে ক্লোজ, যাদের বছর শেষ, তাদেরটা আপনি এখন হাফ ইয়ারলি পর্যন্ত দেখবেন। এই জুলাই মাস ধরে তাদের রিপোর্ট আসছে, অনেকের এখনো আসে নাই, এখনো আসে নাই, আসবে, অন দা ওয়ে আছে। তো এইভাবে আপনি হাফ ইয়ারলি দেখবেন যাদের ডিসেম্বরে ক্লোজিং, আর 9 মান্থটা দেখবেন এখন যাদের 30শে জুনে ক্লোজিং, তাদের 9 মান্থ পর্যন্ত দেখবেন। দেখে আপনার আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন। আশা করি আপনাদের যদি এই টুলসগুলো সঠিকভাবে ব্যবহার করেন আপনারা, ইনশাল্লাহ আপনাদের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবেন। আপনাদের বিনিয়োগটা ডাটা নির্ভর হবে, তথ্য নির্ভর হবে, এবং অনেকের চেয়ে আপনারা এগিয়ে থাকবেন। তো আবারও ক্যাপিটাল ইনসাইড বিডির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আবারও ধন্যবাদ, এবং যারা করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও এবং টুলস চালু হলে যাতে আপনারা সেই আপডেটগুলো পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।